কিছু বলবি? বাবা এখনো অফিস থেকে আসেনি? না, এখনো আসেনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। কেন রে, বাবাকে বুঝি খুব দরকার? না, মানে কিছু টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোর বাবা অফিস থেকে আসুক, আমি তোর বাবাকে বলে দেব। ঠিক আছে মা, তুমি বাবাকে বলবে আমার কিছু টাকার দরকার, আমি একটু বাইরে যাচ্ছি। কিরে, আর কিছু খেয়ে যাবি না? না মা, তোমরা খেয়ে নিও, আজ আমি ওই বন্ধুদের সাথে খেয়ে নেব। আমি যাই মা, আমি যাই। না, ছেলেটা যে কি করে আমি কিছুই বুঝতে পারছি না। জীবনের মা? হ্যাঁ হয়েছে, চলো খাবে। আরে জীবন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না, ও খাবে না? আর ওর কথা কিছু বলো না, কোথায় যায় কোথায় কি করে ওর কোনো ঠিক ঠিকানাই নেই। এই মাত্র এসে আবার বেরিয়ে গেছে। জীবনের মা, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, ওকে আমি ভালো করে লেখাপড়া করে ওকে আমি পুলিশ ইন্সপেক্টর নেবো, কিন্তু আমার সেই আশা যে আর পূরণ হলো না। আমার বড় ভয় হয় জীবনের মা, কখন যেন ওর বিপদ আছে। বিয়ে পাশ করে এই যে ভবগুড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, একটা চাকরি বাকরি করলেও তো পারতো। আজকাল যে দিনকাল পড়েছে, দেশে শুধু সন্ত্রাস আর সন্ত্রাস। ছেলেটা পুলিশ অফিসার বাড়ালে বলতাম ওকে সন্ত্রাস মুক্ত করতে। আর জীবনটাকে নিয়ে আমার খুব চিন্তা হয়, শেষ পর্যন্ত আমাদের জীবনটাও ওই সন্ত্রাসী হয়ে না যায়। জীবনের প্রতি আমার আস্থা আছে জীবনের মা, ও কখনো অন্যায় কাজ করবে না, করবে না। ও আর যদি সে সন্ত্রাসী হয়ে যায়, আমাদের কষ্টের আর কোনো সীমা থাকবে না জীবনের মা। আচ্ছা ওসব কিন্তু এখন বাদ দাও, খাবে চলো। বেশ, তাই চলো। ঠিক আছে তাই চলো। জীবন, এই জীবন, কে? আরে নাইম বন্ধু, তুই? হ্যাঁ বন্ধু। কিরে বন্ধু, কি মনে করে? মনে হলো যে গরিবের বাড়িতে হাতির পাড়া। না বন্ধু, আমি তোর কাছে এসেছি কি সাহায্য নিতে। চল বাসায় চল। না বন্ধু, বাসায় যাব না, আমি একটি তোকে মনের কথা বলবো। বেশ, তো খুলে বল। জীবন, আমি সাথীকে ভালোবাসি। তুই ওই সাথীকে ভালোবাসিস? হ্যাঁ জীবন। তবে ওই সাথী কি তোকে ভালোবাসে? তা আমি জানি না। সাথী আর আমার ব্যাপারে তোকে কি সাহায্য করতে হবে বন্ধু। আমি খুবই শীঘ্রই ওকে আমার বউ করে নিতে চাই। আশা করি তোর সাহায্য পেলে আমি সাকসেসফুল হতে পারবো। আমি তোকে কতটুকুই বা সাহায্য করতে পারবো? যতটুকু সম্ভব ততটুকু। আমি একটু বাইরে যাব। ঠিক আছে বন্ধু, তবে যে করি হোক আমি কিন্তু সাথীকে চাই, কথাটাকে মনে থাকে যেন। ঠিক আছে নাইম, ঠিক আছে, আমার একটি জরুরি কাজ আছে, আমি চললাম। তোর কথাটা আমার মাথায় রেখে। আচ্ছা চলি বন্ধু। আমি সাথীকে যেভাবে ভালোবাসি, আমি সাথীকে যেভাবে ভালোবাসি সেভাবে যদি সাথে আমাকে ভালোবাসতো তাহলে আমার জীবনটা ধন্য হতো। এই সরতে ভাই আপনার টাকা নাইম, নাইম,
সাথী তুমি, আই লাভ ইউ সাথী, আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
যেমনই তাইলে একই মনসুরালি, তোরা এখানে বসে মদ খেয়ে নেশা করছিস? আরে দেখতেই তো পাচ্ছ আমরা মদ খাইতেছি। আপনি আপনি একটু খাইবেন নি জীবন স্যার? খাইলে আমাদের সাথে বসতে পারেন। আরে দে, আরে দে, এই বোতলটা আমার হাতে দে, তুই একটু খাই। এই জীবন তোদের মতো এখনো অমানুষ হয়ে যায়নি যে মদ খেয়ে নেশা করব, এমন অমানুষ যে আমি নই। মদ খেয়ে নেশা করে জুয়া খেলে রাত কাটাবো, যা খুশি তাই করবি না। তোরা মানুষ নয়, তোরা মানুষ নামে কলঙ্ক। আমরা নেশাখোর, আমরা জুয়াখোর, আমরা যা খুশি তাই করুন। তোর বাপের কি? তোর বাপের কি? না না, আমার বাপের কিছুই না। তোরা নিঃশ্বাস করে জোয়া খেলে যা মন চায় তাই করবি, আর এই চান্দরার যুব সমাজটাকে তোরা নষ্ট করে দিবি, ধ্বংসের পথে নিয়ে যাবি। এই সমস্যাটা করছ এই নেশা জোয়ার বিরুদ্ধে প্রতিবাদী হয়েছ। তুই জানো আমি তবে কি করতে পারি? না রে মনসুর আলী, না, তোরা আমার কিছুই করতে পারবি না।